হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আলু গোবির রসা বানাবো, আলু গোবির পাতলা ঝোল। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, ফলো। এই যে এরকম পাতলা ঝোল বানাবো আলু গোবি দিয়ে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। রেসিপির আগে পেন নাইফ রেখে নিচ্ছি পকেটের মধ্যে। অ্যাপ্রন পরে নেবো। অ্যাপ্রনটা পরে নিয়ে মাথায় ক্যাপ পরে নেব। হাতটা স্যানিটাইজ করে নেব, হাতটা ভালো করে সোপ দিয়ে ধুয়ে নেব। সুন্দর করে হাতটা আগে ধুয়ে নিচ্ছি। হাতটা শুকনো করে নিচ্ছি, ড্রাই করে নিচ্ছি। নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আলু গোবির রসা রাইস বানাবো। গ্রিন চিলি কেটে রেখেছি, জিঞ্জার চপ, জিঞ্জার জুলিয়ান, জিঞ্জার পেস্ট, কোরিয়ান্ডার লিভস, গার্লিক চপ, টমেটো চপ, অনিয়ন চপ, গ্রিন চিলি চপ। এখানে অনিয়ন স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে জুলিয়ান কেটে নিচ্ছি। অনেকটা পেঁয়াজ লাগবে। সুন্দর করে ফাইন জুলিয়ান কেটে নিচ্ছি। জুলিয়ান কেটে নিলে একসঙ্গে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়, সেই জন্য একই রকমভাবে ফাইন জুলিয়ানে সব পেঁয়াজগুলোকে কেটে নেব। সুন্দর করে পেঁয়াজগুলো ভালো করে কেটে নিচ্ছি এখন পাতলা জুলিয়ান করে। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম। আলু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি বড় বড় করে। আবার ভালো করে ধুয়ে নিয়ে কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে যে তুলে নিয়েছি, তুলে রেখেছি। গোবি কেটে নিয়েছি, গোবি কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে যে এরকম করে ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই করেছি, আরও কিছুটা ফ্রাই করব। হালকা গরম জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তুলে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। এরকম তেলে সুন্দর সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। যে ভেজে রেখেছি গোবিগুলো সুন্দর করে আরও কিছু ভেজে নেব। সব গোবিগুলো সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। গোবিগুলো ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষে তেল। গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে কেটে রাখা পাতলা জুলিয়ান পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো যে লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ একসঙ্গে। একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে ভেজে নিচ্ছি।
ভালো করে কষিয়ে কষিয়ে আদা রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। ভালো করে ভেজে নেওয়ার পর আলু দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো অল্প জল দিয়ে দিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোবি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অল্প ঘি দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আলু গোবির রসা। আলু গোবি আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেবো। রাইস বয়েল করে নেব। রাইস ভিজিয়ে রেখেছি এই যে। এখানে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। জলের মধ্যে রাইসগুলো ঢেলে দিলাম। রাইস ফুটছে, হয়ে গেলে রাইসগুলো ছেঁকে নেবো একটু পরে। রাইস প্রায় আমার হয়ে এসছে, একটু করে ছেঁকে নেব। আর একটু হবে রাইস। রাইস আমার হয়ে গেছে, এবার ছেঁকে নেবো রাইসগুলো। রাইস হয়ে গেছে, রাইসগুলো সব ছেঁকে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করবেন।